বাংলাদেশের বাংলা সিনেমায় বর্তমানে সবচেয়ে বড় যে সুপারস্টার তার নাম হলো সাকিব খান। সাকিব খানের লাগাতার বেশ কিছু সুপারহিট সিনেমাও আমরা দেখেছি এবং তিনি যে সুপারস্টার এই সিনেমার মাধ্যমেই সিনেমা যেভাবে হিট হয়েছে তাতেই প্রমাণিত হয়েছে বর্তমান বাংলাদেশে সাকিব খানের থেকে বড় সুপারস্টার নেই। আর এই সাকিব খানকে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে খুব তোড়জোড়ে। মূলত 15 আগস্ট শেখ মুজিবকে নিয়ে সাকিব খান একটি ফেসবুকে পোস্ট দিয়েছিল, শোক বার্তা দিয়েছিল। এটাই হলো মূল কারণ। এর জন্য সাকিব খানকে বিভিন্নভাবে আলোচনা ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন মহল তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। সাকিব খান এই বিষয়ে জবাব দিয়েছে যে তিনি কখনো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। কখনো কোনো রাজনৈতিক দলের সুবিধা তিনি ভোগ করেননি, এখনো করছেন না, এবং কোনো রাজনৈতিক দলের সুবিধা ভোগ না করার কারণে তাকে নানান সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং বিভিন্ন দল থেকে, ক্ষমতাসীন দল থেকে তাকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য, নির্বাচন করার জন্য। কিন্তু সাকিব খান নির্বাচনে অংশগ্রহণ করেননি, কারণ তিনি চাচ্ছেন তার ক্যারিয়ার সিনেমা কেন্দ্রিক থাকুক, অভিনয় নিয়ে দিন থাকবে, তিনি রাজনীতিতে ঢুকবেন না। তো সাকিব খান এইটা নিয়ে জবাব দিয়েছে যে আমি কোনো রাজনৈতিক দল করি না, রাজনৈতিক দলের কারণেও আমি কখনো কোনো পোস্ট দিয়ে থাকি না বা দেই না। এই পোস্টে দিয়েছি তাদের একজন শ্রেষ্ঠ সন্তানের জন্য, এটাই জাস্ট, আর কিছু না। আর বর্তমানে সাকিব খান রয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে আমরা দেখেছি সাকিব খানের যে বড় ছেলে, অর্থাৎ অপু বিশ্বাসের ঘরে যে তার ছেলে, সেই ছেলের সাথে তিনি একান্ত সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। এর পরবর্তীতে এখন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছে বুবলির ঘরে তার সন্তান, সেই ছেলেকে নিয়ে। আমারও জানার মধ্যে সাকিব খান কখনো রাজনৈতিক কোনো দলের সাথে ছিল না, বা একচেটিয়া কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে বা কারো পক্ষে, যেমন অন্যান্য নায়ক নায়িকা বা অভিনেতারা করেছে, সাকিব খানকে এমনটা করতে দেখি। তো সেই ক্ষেত্রে বলা যায় সাকিব খান নিরপেক্ষ অবস্থা থেকেই হয়তো বা ফেসবুক পোস্টটি দিয়েছিল।